আপনি কি চায়ের সাথে সাথে চায়ের কাপটাও খেয়ে ফেলতে চান? তাহলে চলুন আজকে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনি চায়ের সাথে সাথে চায়ের কাপটাও খেয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাইয়েবা, স্বাগত সবাইকে তাইবাস ডায়েরিতে। আজকে ছিল শুক্রবার, আর তাই আমি বিকেলবেলা চলে গিয়েছিলাম বরিশাল 30 গোডাউনে। বিগত কয়েকদিন ধরে বরিশালে বেশ গরম পড়ছিল, তবে আজকে গরম কিছুটা কম ছিল। আর এটা হচ্ছে 30 গোডাউনের সেলফি রোড। বর্তমানে 30 গোডাউনের থেকে সেলফি রোডে মানুষ বেশি থাকে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনি চায়ের সাথে সাথে চায়ের কাপটাও খেয়ে ফেলতে পারবেন। এই ক্যাফেটা এখানে নতুন হয়েছে। এখানে দুধ চা থেকে শুরু করে মালাই চায়ের সাথে আরও বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। আর তাদের দোকানের নাম হচ্ছে চিল অ্যান্ড চা ক্যাফে। ক্যাফেটা ছোট জায়গার মধ্যে বেশ সুন্দর করে সাজিয়েছে। তাদের এখানে আগে টাকা পে করতে হয়, এরপরে তারা একটা টোকেন দেয়, আর ওই টোকেন অনুযায়ী তারা খাবার সার্ভ করে। তো আমার টোকেন নাম্বার ছিল 2। এরপরে আমি অর্ডার করি কুকিজ চা আর পোড়া রুটি। আপনারা ওখানে গিয়ে কুকিজ চা বললেই এই চাটা পেয়ে যাবেন, যেখানে আপনারা চায়ের সাথে সাথে চায়ের কাপটাও খেয়ে ফেলতে পারবেন। নদীর পাড়ে বসে এরকম ধোয়া ওঠা চা আর পোড়া রুটি খেতে আমার মনে হয় সবারই ভালো লাগে। এই হচ্ছে সেই কুকিজ চা আর পোড়া রুটি। 30 গোডাউনে আমি আরও বেশ কয়েক জায়গায় পোড়া রুটি আর মালাই চা ট্রাই করেছি, কিন্তু তাদের পোড়া রুটিটা একদম অন্যরকম। আর এই কুকিজ চাটা আপনাকে সার্ভ করার 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর তাদের পোড়া রুটির উপরে ছিল গুঁড়ো দুধ, আর সাথে খুব সফট ছিল রুটিটা। দেখতে বেশ ভালোই ছিল। এবার খেয়ে দেখি কেমন। কুকিজ চাটা ছিল আমরা নর্মালি যে মালাই চাগুলো খাই তেমনই, মানে অসাধারণ কোনো ব্যাপার ছিল না। তবে এটার সবথেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার ছিল এটার কাপটাও খাওয়া যায়। তবে যারা বেশি চিনি দিয়ে চা খেতে পছন্দ করেন তারা তাদের কাছে বলে চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে আমি পোড়া রুটি দিয়ে মালাই চাটা ট্রাই করছিলাম। আর বিশ্বাস করুন, পোড়া রুটির সাথে মালাই চাটা খেতে সবথেকে বেশি ভালো লাগছিল। চায়ের কাপটার কারণে এই চায়ের নাম হয়েছে কুকিজ চা, কিন্তু ভেতরের চাটা সম্পূর্ণ মালাই চা। তো আপনারা যারা যারা এই ইন্টারেস্টিং চাটা ট্রাই করতে চান তারা চলে আসতে পারেন বরিশালের 30 গোডাউনের সেলফি রোডে। তো আমার চা খাওয়া শেষ, এখন আমি ট্রাই করব চায়ের কাপটা ঠিক কেমন লাগে। এটা যে আমরা আইসক্রিম খাই, আইসক্রিমে যে কোনটা থাকে সেটার মতো কিছুটা, তবে সেই কোনের থেকে একটু হার্ড। আমার কাছে চায়ের সাথে সাথে চায়ের কাপটাও মোটামুটি বেশ ভালোই লেগেছে, তবে তাদের পোড়া রুটিটা ছিল বেস্ট। আমি এবার খুব পশুপ্রেমী, তাই আমার চায়ের কাপটাও আমি আমার এই কুকুরকে দিয়ে দেই। তো সন্ধে হওয়ার সাথে সাথে এখানে অনেকেই আমার মতো চা খেতে চলে এসেছে। আপনারা কারা কারা এই চাটা ট্রাই করেছেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।